এতটুকু কৃতজ্ঞতা প্রকাশ করছি জেলা প্রশাসনের কাছে। আমরা আশা করছি এই বছর যে আয়োজন হলো, সামনের বছর এই আয়োজনটা প্রশাসক মহোদয়ের মাধ্যমে সরকারের কাছে বা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে এই বার্তাটা আমরা দিতে চাই। আমাদের আজকে এর চাইতে আর কোনো ব্যর্থতা থাকতে পারে না। সেই সাথে আমি আরেকটি কথা উল্লেখ করতে চাই, 404 জনের তালিকা আছে। এই 404 জনের অনতিবিলম্বে তাদের এগেইনস্টে পদক্ষেপ নিতে হবে, ভাবে নিষিদ্ধ করতে হবে। এই প্রত্যাশা শহীদ পরিবার এবং আহত যারা আছেন প্রত্যেকেই। ধন্যবাদ মুসা রাশিদুলকে পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য মঞ্চে আসতে করছি। ফয়সাল সাথে গত 2 বছর আগে এই দিনই আমরা যে আমাদের সেই 17 বছরের আমরা সকলে সমবেত হয়েছি। সুপ্রিয় উপস্থিতি, আমার কথা বলার খুব একটা বেশি সবসময় মনে রাখতে হবে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। সেই বাংলাদেশ পাওয়ার ক্ষেত্রে আমাদের কিছু দায়িত্ব আমাদের উপর বর্তিয়েছে। আমাদের কিছু দায়িত্ব আমাদের উপর। তবে আমরা মনে ভুলে গিয়েছি, আমরা এই 9টি উপজেলা যখন 17 বছর আমাদের উপর বিজয় মিছিল করতে, কিন্তু বিজয় মিছিল করতে গিয়ে যে তারা দেশের জন্য জীবন দিবে সেটা তো ভাবিনি। সে যে বাংলাদেশে জনশয় পাইছে, স্বৈরাচার মুক্ত করছে, অবশ্যই মিডিয়া হাউসকে এবং প্রশাসনকে দিতে হবে। কেন 5ই আগস্ট এই মহান গণ অভ্যুত্থান দিবসে মিডিয়ার উপস্থিতি আমরা দেখতে পেলাম না? আমরা রাজনৈতিক নিষ্কাশন থেকে মুক্তি পেয়েছি। কেউ বিরোধী দলের আসনে বসেছি, কেউ সরকারি দলের পক্ষে, কালো পথকে, হিজড়া পথকে রঞ্জিত করেছে সিরাজগঞ্জের 15 জন জুলাই যোদ্ধা।